আমি আবার চলে এসেছি আর একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো ধাবা স্টাইল তড়কা। তো দেখে নাও আমি কীভাবে বানাচ্ছি। এখানে প্রথমে আমি মুগ কড়াই নিয়ে নিয়েছি। তো মুগ কড়াইটা আমি হালকা করে কড়াই নাড়াচাড়া করে সিদ্ধ করতে দেবো। তো এর সাথে নিয়ে নিয়েছি আমি একটু ছোলার ডাল। একসাথে মিক্সড করে দিলে ছোলার ডাল একটু খেতে ভালো লাগে। তবে দু রকম ডাল ধুয়ে নিয়েছি, একটু হালকা করে ভেজে ধুয়ে নিয়ে তারপর আমি এটা কুকারে দিয়ে দেবো সিটি দিয়ে। তো এখানে আমি নুন দিয়ে শুধু একটু সিদ্ধ করে নেব। তো দেখো এখানে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এখানে গ্রেট করা রসুন, গ্রেট করা আদা আর পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি 3টে ডিম। ডিমটা আমি প্রথমে ফ্রাই করে নেব। শুধু নুন দিয়ে ফ্রাই করে নেব। দেখে না আমার ডিমটা ফ্রাই হয়ে গেছে। আলাদা করে একটা অন্য পাত্রে তুলে রাখবো। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এর মধ্যে ফোড়নে দেবো জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা। তো ফোড়নটা আমি হালকা করে নেড়ে নাড়াচাড়া করে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমি হালকা করে আগে লাল করে ফ্রাই করে নেব। তো এখানে দেখে নাও আমার পেঁয়াজটা হালকা হয়ে গেছে ভাজা। তবে আমি রসুন কুচিটা দিয়ে দেবো এখানে। তো এখানে আমি গ্রেট করা আদা আর টমেটো কুচিয়ে নিয়েছিলাম, এটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে এর মধ্যে একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দেবো, তাহলে ভালো রকমভাবে সিদ্ধ হয়ে যাবে টমেটোটা। আর এখানে আমি শুকনো মশলার মধ্যে নিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো, একটু হালকা রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো আর একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো এখানে আমি একটু দিয়ে দিলাম জল মশলাগুলো দিয়ে। তো এবার আমি এটাকে ভালো করে কষিয়ে নেব মশলাটা। দেখেন আমার মশলা দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি সিদ্ধ করে রাখা ডালগুলো দিয়ে দেব। এবার এখানে একটু গরম জল করে রেখে দিয়েছিলাম কুকারের মধ্যে, জলটা আমি দিয়ে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তারপর এখানে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো। তারপর ডিমটা দিয়ে দেবো, ডিমের ভুজিয়াগুলো দিয়ে দেবো, দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রাখবো। দেখে নাও ভালো করে আমি মিক্সড করে নিয়ে ঢাকা দিয়ে দেবো। তো লাস্ট আমি এখানে দিয়ে দেবো একটু কাসুরি মেথি আর একটু চানা মশলা, তোমরা পারলে দিতেও পারো নাও পারো, আর একটু এখানে ঘি দিয়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। দেখে নাও আমার হয়ে গেছে। তোমরা চাইলে এখানে একটু ধনে পাতাও দিতে পারো, তো আমার কাছে ছিল না বলে আমি দিইনি। দেখে নাও আমার তৈরি হয়ে গেছে ধাবা স্টাইল তড়কা।